আমাদের একজন বলছেন রামানুজ সম্পর্কে, বলছে কি করে বলছে, ইতি শুশ্রুময় কথা শুনেছি, শোনা কথা, জেনেছ কি? বড় পণ্ডিত তার বিশিষ্টাদ্বৈত মতের ব্যাখ্যায় এই দোষ বলে, তোমরা তো শুনেছ, শোনা কথা, ব্রহ্ম তো জেনেছ কি? যুদ্ধতে তদেব ব্রহ্ম তম বিদ্ধি নেদং যদিদং উপাসক যদ বাচা অনভ্যুদিতম, যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় না, येन বাঘ অভ্যুদত, যার দ্বারা বাঘেন্দ্রিয় বিষয় প্রকাশ করে, তদেব ব্রহ্ম তং বিদ্ধি, তাকেই ব্রহ্ম বলে তুমি জানো, নেদং যদিদং উপাসতে, যা ইদম রূপেতে ইহা রূপেতে উপাসিত হয় তা ব্রহ্ম নয়। ইদং মানে আমার থেকে ভিন্ন, এই রূপে আমি আর এ সেই ভিন্ন, যে সেই রূপে যে উপাসিত হয় সে ব্রহ্ম নয়। তো স্পষ্টই হল, তাহলে আর ভাষ্য কি হবে? যদি স্পষ্ট হয়ে যায় তাহলে আর ভাষ্য পড়ার প্রয়োজনটা কোন? বলছেন তো ভাষ্যকার বলছেন, তোমরা তো বুঝেছ, কিন্তু আমি যেমন করে বোঝাচ্ছি সেরকম করে বুঝাচ্ছ কি, এই প্রশ্ন। বলছেন ব্যাখ্যা করছেন, অত্যন্তমেব উপদেশ প্রকার প্রত্যাখ্যানে প্রাপ্তে তদ অপবাদোয়ম উচ্যতে। উপদেশের প্রকার একেবারে নিষিদ্ধ করায়, যে প্রথম আচ্ছা আচ্ছা নবিদমো ন বিজানীয় যদিত শিষ্য, কিরম করে উপদেশ দিতে হয় তা জানি না, বলা হলো, তাহলে উপদেশ দেওয়া যায় না, এই কথা বলতে চায়। তার উত্তরে বলছেন তদ অপবাদ উচ্চতে, তার নিরাশ করছেন। অপবাদ মানে নিরাশ। সত্যম এবং প্রত্যক্ষাদি বিপ্রমাণের ন পরঃ প্রত্যায়িতং শক্য। সত্যই একথা ঠিকই যে প্রত্যক্ষাদি প্রমাণের দ্বারা সেই পরম তত্ত্ব প্রত্যায়িত না শক্য, তাকে জানানো সম্ভব নয়, একথা ঠিক। কিন্তু আগমেন তো শক্তিয়াতে প্রত্যায়িত, কিন্তু বেদের দ্বারা তাকে জানানো সম্ভব, জানানো যায়। ইতি তদ উপদেশার্থম আগম মাহ, এই জন্য সেই আগমের উপদেশ, আগম বলছেন সেই উপদেশের জন্য, যার দ্বারা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, পাঁচেরটা হবে, যদ বাচা অনভ্যুদিতং যেন বাঘ অভ্যুদ্যতে তদেব ব্রহ্মতং বিদ্ধি নেদং উপাসতে, যা বাক্যের দ্বারা প্রকাশিত নয়, যার দ্বারা বাঘ ইন্দ্রিয় প্রকাশিত হয়, তাকেই ব্রহ্ম বলে জানো, যা ইদং বলে উপাসিত হয় তা নয়। বলতে যে ওখানে আমি ভাষ্যের ওপরেরটাই করেছি, অন্য দেবতা বিদিতা তথা বিদিতা দধিত্যানেন বাক্যেন আত্মা ব্রহ্ম ইতি প্রতিপাদিতে শ্রোতুর আশঙ্কা জাত। বলছেন বিদিত থেকে সেই ভিন্ন, অবিদিত থেকে ভিন্ন, এই প্রকারে বলায় এই বাক্যের দ্বারা আত্মা ব্রহ্ম এই কথা যখন প্রতিপাদিত হলো, তখন শ্রোতুর আশঙ্কা, শ্রোতার এই আশঙ্কা উৎপন্ন হয়, তৎকথম তো আত্মা ব্রহ্ম, সেই ব্রহ্ম আত্মা কি করে ব্রহ্ম, মানে আত্মাকে আমরা স্পষ্ট ব্রহ্ম ভিন্ন বলে দেখছি, সেই ব্রহ্ম আত্মা কি করে ব্রহ্ম হবে? তুমি যতই ঘুরিয়ে বিছিয়ে বলো, আত্মা ব্রহ্ম নয়। কেন নয়?
आत्मा हि नाम अधिकृत कर्मणि उपासने च संसारी कर्म उपासनं वा साधनम् अनुष्ठाय ब्रह्मादि देवान् स्वर्गं वा प्राप्तुमिच्छति। आत्मा बोलते कि आत्मा ही आत्मा निश्चित है जिनिस कि नामाधिकृत नामाधिकृत ना নামেতে অধিকারী, নাম যাকে অধিকার করেছে অর্থাৎ নাম যাকে বিষয় করে, কর্মণি উপাসনে চ না আত্মা হি নাম, আত্মা আত্মা নাম শব্দটা অনর্থক। আত্মা হি নাম মানে আত্মা হচ্ছে উপাধিকৃত কর্মণি উপাসনে চ সংসারী, যে কর্মেতে এবং উপাসনাতে অধিকারী, কর্ম এবং উপাসনায় যে অধিকারী। আত্মা হচ্ছে কি না যে কর্ম এবং উপাসনায় অধিকারী, সংসারী মানে জন্ম মৃত্যুর ভেতর দিয়ে যায়। কর্ম উপাসনা বা সাধন অনুষ্ঠায়, কর্ম অথবা উপাসনা রূপ সাধনকে অনুষ্ঠান করে ব্রহ্মাদি দেবান স্বর্গং বা প্রাপ্তমিচ্ছতি, ব্রহ্মা প্রভৃতি দেবতা অথবা স্বর্গকে প্রাপ্ত করতে ইচ্ছা করে, সে তো ভিন্ন। তৎতস্মাদ অন্য উপাস্য, তৎতস্মাদ অন্য উপাস্য বিষ্ণুর ঈশ্বর ইন্দ্র প্রাণ বা ব্রহ্ম ভবিতুম অর্হতি। অতএব উপাস্য থেকে ভিন্ন না, তসমাদ অন্য সেই উপাসকের থেকে ভিন্ন উপাস্য, উপাসকের থেকে ভিন্ন কেউ উপাস্য উপাসনার যোগ্য, বিষ্ণু বলো, ঈশ্বর বলো, ইন্দ্র বলো, প্রাণ বলো বা ব্রহ্ম বলো, সে হতে পারে। আমি উপাসনা করছি, আমি আমার উপাসনা করছি কি, আমি করছি আমার থেকে ভিন্ন কোন উপাস্য তার উপাসনা করে। সেই ভিন্ন উপাস্য কি হতে পারে? বিষ্ণু হতে পারে, ঈশ্বর হতে পারে, ইন্দ্র হতে পারে, প্রাণ হতে পারে, ব্রহ্ম হতে পারে। ব্রহ্ম মানে আত্মভিন্ন যে ব্রহ্ম, এই কেউ হতে পারে। নতু আত্মা, কিন্তু সে আত্মা হতে পারে না, বুঝছো? লোক প্রত্যয় বিরোধাৎ, মানুষের জ্ঞান প্রত্যক্ষাদি জ্ঞানের বিরোধী সেটা। আমি ব্রহ্ম এই কথাটা বলা যায় না, ব্রহ্ম আমার থেকে ভিন্ন কেউ হবে। যেমন উপাসনার যায় কর্ম অথবা উপাসনার দ্বারা এ প্রাপ্ত হয়, কেউ বলে আমি বিষ্ণুকে প্রাপ্ত হব, কেউ ইন্দ্রকে প্রাপ্ত হব, কেউ প্রাণকে প্রাপ্ত হব, কেউ ব্রহ্মকে প্রাপ্ত হব, কেউ ঈশ্বরকে প্রাপ্ত হব না। আমি থেকে ভিন্ন বলেই তো আমি তাকে প্রাপ্ত হবার জন্য চেষ্টা করছি, যাকে প্রাপ্ত হবার চেষ্টা করছি, যার জন্য উপাসনা করছি, সে আমার থেকে ভিন্ন। এই তো হলো প্রত্যক্ষ লোকের। সুতরাং আত্মা ব্রহ্ম এটা প্রত্যক্ষ বিরোধী। আবার বলছেন যথা অন্য তার্কিকা ঈশ্বরাদ অন্য আত্মা ইতি আচক্ষতে, যেমন তার্কিকেরা, তর্ক নৈয়ায়িকেরা ঈশ্বর থেকে ভিন্ন আত্মা এই কথা তারা বলে। তথা কর্মীণ অমুঞ্জজ অমুঞ্জজ ইতি অন্যায় দেবতা উপাসাতে, সেই রকম কর্মী যারা, কর্ম বেদের কর্মকাণ্ডের যারা অনুযায়ী, তারা একে যোজনা করো, একে যোজনা করো এইরকম বলে অন্য দেবতাকে উপাসনা করে, অমুককে যোজনা করো, অমুককে যোজনা করে বলছে। অর্থাৎ তোমার থেকে ভিন্ন যে তাকে উপাসনা করে এই কথা বলছে, তার উপাসনা করে। তসমাদ যুক্তম যদ বিদিতম উপাস্যং তদ ব্রহ্ম ভবেৎ। অতএব এটাই যুক্তিযুক্ত যে যা আমাদের জ্ঞানের বিষয় ব্রহ্ম,
উপাস্য, যা আমাদের জ্ঞানের বিষয় উপাস্য, তৎ ব্রহ্ম হবে, তাই হবে ব্রহ্ম। যাকে আমরা জ্ঞানের বিষয় করছি, যাকে প্রাপ্ত করছি, যাকে উপাসনা করছি, সেই ব্রহ্ম হবে। তত অন্য উপাসক, সেই ব্রহ্মের থেকে ভিন্ন হলো উপাসক। আত্মা ব্রহ্ম বলে যাচ্ছিল, তার বিরুদ্ধে এই যুক্তি। আমি উপাসনা করছি যার, সে আমার থেকে ভিন্ন, সুতরাং ব্রহ্ম ভিন্ন। তস্মাৎ যুক্তং জগবিদিতং উপাস্যং তৎ ব্রহ্ম ভবেৎ, তত অন্য উপাসকই, উপাসক ব্রহ্মের থেকে ভিন্ন। এই হলো মত, অপরের মত। বেদান্তের, অদ্বৈত বেদান্তের মত নয়, অদ্বৈত বেদান্তের বিরোধী মত হলো এইটা। তাম এতাম আশঙ্কাং শিষ্যলিঙ্গেন উপলক্ষ্য তদ্বাক্যাৎ বা আহ। এই যে আশঙ্কা হতে পারে, এই আশঙ্কা শিষ্যের চিহ্নের দ্বারা অনুমান করে অথবা শিষ্যের বাক্য থেকে শুনে গুরু বলছেন মৈবং সংকৃষ্যা, এরকম আশঙ্কা করো না। কি আশঙ্কা? যে আমি ব্রহ্ম হতে পারি না, ব্রহ্ম আমার থেকে ভিন্ন হবে, এই আশঙ্কা করো না। কেন? চৈতন্য মাত্র সত্তা কম, এখানে শ্রুতি তার উত্তর দিচ্ছেন। যার সত্তা মাত্র হলো চৈতন্য, চৈতন্য মাত্র যার সত্তা, তদ্বিশিষ্ট যে সে চৈতন্য মাত্র সত্তা কম। যার সত্তা চৈতন্য মাত্র, চৈতন্য মাত্র বলে চৈতন্যের সঙ্গে কোনো বিষয় যুক্ত নয়। অমুক বিষয়ক চৈতন্য, অমুক বিষয়ক চৈতন্য নয়, যা চৈতন্য মাত্র, সেই চৈতন্য মাত্র হয়েছে সত্তা যার। এই যৎ শব্দের মানে যা বাক্যের দ্বারা প্রকাশিত হয় না, যা মানে বললেন যে চৈতন্য মাত্র সত্তা রূপ, যা বাক্যের দ্বারা প্রকাশিত হয় না। বাক্যের দ্বারা মানে কি? বাঘ ইতি জীব মামলাদি অষ্টসু স্থানেষু স্থানেষু বিষক্তম আগ্নেয়ং বর্ণানাম অভিব্যঞ্জকং করণম। বাক মানে বর্ণ প্রকাশনের করণ, যার দ্বারা আমরা উচ্চারণ করি বর্ণগুলিকে, বর্ণগুলিকে উচ্চারণ করি। এখানে বলার তাৎপর্য আছে, বর্ণকে নিত্য বলে, বর্ণগুলি নিত্য, কিন্তু তার প্রকাশনা হয় শব্দাদি বাগ ইন্দ্রিয়ের দ্বারা, তার প্রকাশ হয় শব্দাদি। বাঘ নিত্য, সেই চৈতন্য, বাঘ ইন্দ্রিয়, বাঘ চৈতন্য, বাঘ ইন্দ্রিয়, বাঘ ইন্দ্রিয়। যে বস্তু বাক্যের দ্বারা উচ্চারিত হয় না, এই ওখানে শ্রুতিতে যৎ বাচা অনুভূতিত, এই যৎ কনার মানে হচ্ছে যে বস্তু চৈতন্য মাত্র সত্তা বিশিষ্ট, যার সত্তা মাত্র চৈতন্য, আর কিছু সঙ্গে বিশেষিত নয়, যে চৈতন্য নির্বিশেষ চৈতন্য, সেই বাক, সেই ব্রহ্ম, সেই ব্রহ্ম বাচা অনুভূতিত, বাক্যের দ্বারা প্রকাশিত হয় না। যৎ চৈতন্য মাত্র সত্তাকং ব্রহ্ম বা আত্মা, যে চৈতন্য মাত্র সত্তারূপ যে ব্রহ্ম, সেই ব্রহ্ম বাচা অনুভূতিত, বাক্যের দ্বারা অপ্রকাশিত। বাচা মানে বলছেন বাঘেতে জীব মূলাদিষু অষ্টসু স্থানেষু বিষক্তম আগ্নেয়ং বর্ণানাম অভিব্যঞ্জকম করণম। বাঘ হলো বাঘ ইন্দ্রিয়, করণ, করণ যার দ্বারা যার কার্য হলো শব্দ, যার কর্ম হলো শব্দ। করণ বুঝতে পারছ? যেমন কুম্ভকার দণ্ড দিয়ে ঘর তৈরি করে, দণ্ডটা হলো করণ, কার্য হলো ঘর।
সেরকম বাঘ ইন্দ্রিয় হলো করণ, যার কার্য হলো অভিব্যক্ত শব্দ। মূলাদিষ্টেষু স্থানেষু বিষক্তম বলছি জিহ্বা মূলাদিতেষু না, মূলাদিষু জিহ্বা মূলাদিষু অষ্টেষু স্থানেষু, জিহ্বা মূল প্রভৃতি 8টি স্থানে বিষক্তম আশ্রিতম সংলগ্ন। বাঘিন্দ্রিয় কোথায় থাকে? জিহ্বা মূলাদি 8টি স্থানে থাকে। জিহ্বা মূল, কণ্ঠ, তালু, এইসব ওষ্ঠ, ওই যার থেকে ওষ্ঠ বর্ণ, তালব্য বর্ণ, দন্তীয় বর্ণ, হ্যাঁ, 8টি স্থান আছে। তাতে আশ্রয় করে থাকে ওই ইন্দ্রিয়টি। ইন্দ্রিয় তো দেখা যায় না, ওই ইন্দ্রিয় ওই সব স্থানগুলিকে আশ্রয় করে থাকে, বুঝেছ? আগ্নেয়ম, অগ্নি হলেন দেবতা। দেবতা মানে তার পেছনে শক্তি দেবতা, সেই অগ্নি হলো অগ্নি দেবতা বা অগ্নি আপেতি। অন্তকালে বাক ইন্দ্রিয় অগ্নিতে লয় হয়। বিষাক্ত মানে লগ্ন, শক্ত তার থেকে বিষাক্ত, লগ্ন, আশ্রিত। বর্ণানাম অভিব্যঞ্জকম করণম, বর্ণসমূহের প্রকাশক ইন্দ্রিয়, যে ইন্দ্রিয় বর্ণগুলিকে প্রকাশ করে তাকে বাঘ ইন্দ্রিয় বলে। বর্ণাশ্চ অর্থ সংকেত পরিচ্ছিন্ন এতাবন্ত এবং ক্রম প্রযুক্তা ইতি এবং তদভিব্যঙ্গ শব্দ পদং বাঘ ইতি উচ্যতে। তারপরে বলছেন যেন বাঘ অভ্যুত্থাতে, তো এই বাঘটি কি, তাই বলছেন বাঘটি এখানে বলছেন একটি হলো বাঘ ইন্দ্রিয়, যদ বাচা অনুভূতিত, যেন বাঘ অভ্যুত্থাতে, যে ইন্দ্রিয় যে বাঘ ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশিত হয় না, বাঘ ইন্দ্রিয় যাকে প্রকাশ করে, এই তো সেই যে যাকে প্রকাশ করে সেই পদকে প্রকাশ করে, তাই বলছেন বাঘ হলো এই ইন্দ্রিয়ের, বাঘ হলো ইন্দ্রিয় করণ। আর তারপরে বর্ণাশ্চ অর্থ সংকেত পরিচ্ছিন্ন এতাবন্ত এবং কোন প্রযুক্তা ইতি এবং তদ অভিব্যঙ্গ শব্দ পদং বাঘ ইতি। বর্ণ সকল এই প্রকার সংকেত পরিচ্ছিন্ন, সংকেত পরিচ্ছিন্ন মানে না, অর্থ সংকেত পরিচ্ছিন্ন, অর্থকে যে বুঝিয়ে দেয়, অর্থের সংকেতের দ্বারা পরিচ্ছিন্ন। একটি অর্থের দ্বারা একটি অর্থকে বোঝাবার জন্য বাক ব্যবহৃত হয়। পরিচ্ছিন্ন পদম, এই হলো বাক, পরিচ্ছিন্ন পদকে বাক বলে। এখানে পরের বাক্যে যেন বাঘ অভ্যুত, বাক এখানে বাঘেন্দ্রিয় নয়, বাক্য শব্দটি প্রকাশিত হয় বলবো। সেই পদকে বাঘ বলা হচ্ছে। সে পদটি কিরকম না, বর্ণ সমূহ, কতগুলি বর্ণ, অর্থ সংকেত পরিচ্ছিন্ন, যে বর্ণগুলি মিলে একটি অর্থকে বোঝায়। এমনি কতগুলি বর্ণ এলোমেলো হলে তো হবে না, কতগুলি বর্ণ মিলে একটি অর্থকে বোঝায়। যেমন মানব, মানব, এই বর্ণগুলি মিলে মানুষকে বোঝাচ্ছে। এই হলো অর্থ সংকেত পরিচ্ছিন্ন, অর্থের যে সংকেত, লক্ষণ, ইশারা, তার দ্বারা পরিচ্ছিন্ন হলো সব বর্ণগুলি। আমি এখানে মানবা একসঙ্গে শব্দগুলি বর্ণগুলি বললাম। এই মানবা বর্ণগুলি একটি বস্তুকে বোঝায়। সেই বস্তুকে বোঝাতে পারে যতগুলি বর্ণ মিলে, সেই বর্ণ সমষ্টি হলো একটি জিনিস, তাকে পদ বলছে। বর্ণা অর্থ সংকেত পরিচ্ছিন্ন এতাবন্ত
এবং ক্রম প্রযুক্ত, এইরকম ক্রমেতে তারা প্রয়োগ হলে তাদের মানবা, বনামা বললে হবে না, হ্যাঁ, মানব বলতে হবে, মানব, বনামা বললে হবে না, বমান বললে হবে না, ওই ক্রমটা রাখতে হবে। মা এক প্রথম, তারপরে ন, তারপরে ব, এই ক্রমেতে প্রয়োগ হয়ে এবং তদ অভিব্যঞ্জক, এই প্রকারে যখন প্রযুক্ত হয় তখন তদ অভিব্যঞ্জ শব্দ তাদের দ্বারা প্রকাশিত হয় যে শব্দ, তাকে পদ, সেই শব্দ বিশিষ্ট যে পদ, তাকে বাঘ ইতি উচ্যতে, তাকে বাঘ বলে। নিরর্থক শব্দ বাক্য নয়। পশু পক্ষীর আওয়াজও তাহলে বাক্য হতো, তাও তো শব্দের দ্বারা, ইন্দ্রিয়ের দ্বারা অভিব্যঙ্গ তারাও, কিন্তু তারা বাক্য নয়, কারণ তার দ্বারা সমষ্টির দ্বারা একটা অর্থকে বোঝাচ্ছে না। সেখানে তুমি ভ্যা ভ্যা করে চেঁচাও, সেটা বাক্য হবে না। তুমি কতগুলি বর্ণকে প্রয়োগ করবে যা একসঙ্গে মিলে একটি অর্থকে বোঝাবে, তবে সেটা বাক্য হবে। হ্যাঁ, চবই তুই করে চেঁচাও, যদি সেটা বাক্য হবে না। চবই তুই মানে জানো, চ, বই, তু, হি, এগুলো ব্যবহার হয়, এগুলো অনেক সময় বিনা অর্থে ব্যবহার হয়, পদপূরণে ব্যবহার হয়, সেগুলি বাক্য নয়। তাহলে পদ কাকে বলে বললে, কতগুলি শব্দ সমষ্টি যা একটি অর্থকে বোঝায় তাকে পদ বলে, সেই পদেরই নাম বাক। সেই পদকে প্রকাশিত করে ইন্দ্রিয়, সেই পদকে প্রকাশিত করে ইন্দ্রিয়। যেন বাঘ অভ্যুদতে, যার দ্বারা বাক্য প্রকাশিত হয়। দেখো, অকার অবৈ সর্বা বাক সেইসা স্পর্শান্তস্থ উষ্মভির্যমানা ভবি নানা রূপা ভবতি শ্রুতি। শ্রুতি বলছেন অকার এই সমস্ত বাক্য, কারণ এসা বাক, এই বাক স্পর্শের থেকে অন্তস্থ পর্যন্ত, স্পর্শ অন্তস্থ এবং উষ্ম প্রভৃতি, স্পর্শবর্ণ, অন্তস্থ বর্ণ এবং উষ্ম বর্ণ প্রভৃতি তার দ্বারা প্রকাশমান হয়ে নানা প্রকার নানা রূপ হয়, এই শ্রুতি বলছে। ওই যে অকারাদি বর্ণগুলি সব তারা নানা রূপ হয়। নানা রূপ হয় কেন না, যে সমষ্টির দ্বারা যে পদ বোঝাচ্ছে সেটা এক রূপ হলো, মানব এক রূপ হলো, এইরকম অন্য রূপ হবে, অন্য শব্দ, ছাগল এক রূপ হবে, হ্যাঁ, এইসব ভিন্ন ভিন্ন রূপ হয়ে গেল, এই শ্রুতিতে বলেছে। অকারই হলো সর্ববাক্য, কেন, একেই নানা রূপেরই নানা রূপ বিকার হয়ে অন্য সমস্ত বর্ণগুলি সৃষ্টি হয়েছে। অকারকে প্রথম বলা হয় কিনা অ, এই অ থেকে বর্ণ সব বিভিন্ন বর্ণ এসেছে, এই শ্রুতিতে বলছে। আচ্ছা, তারপরে স্বর বিভিন্ন রকম, মিতম অমিতং স্বর সত্যানৃতে এব বিকার বাচা। মিত স্বর, মিত অমিত স্বর, তারপর বলা হয় যা তার ভেতর সত্য মিথ্যা এই প্রকার যে তার বিকার, এ সমস্ত যার হয় সেই বাক্যের দ্বারা বাঘ অভ্যুত বাচা পদত্বেন পরিচ্ছিন্ন, যা পদরূপেতে পরিচ্ছিন্ন, আলাদা আলাদা করা, পৃথক করা হয়, সে করণগুণবতী, সেই বা করণ ইন্দ্রিয়ের গুণ বিশিষ্ট রূপে সে
অনভ্যুতিতম, তার দ্বারা অপ্রকাশিত, অনভ্যুক্ত অর্থাৎ তার দ্বারা যে ব্রহ্ম উক্ত হয় না। ব্রহ্ম প্রকাশিত হয় না মানে ব্রহ্ম উক্ত হয় না। বাক তো বিষয়কে বলে, ব্রহ্মকে বলতে পারে না, সে কথা বলছে। বাচা অনভূতিতম, বাক্যের দ্বারা অপ্রকাশিত, সেই বাক্যের দ্বারা অপ্রকাশিত বলতে বলছেন এই হলো স্বরগুলি হলো বাক, সেই মিত, অমিত, স্বর, মিত সীমিত, অমিত অসীমিত, স্বর এগুলো পরিমাণ, মিত পরিমাণ, অমিত পরিমাণ এবং স্বর শব্দের বর্ণ, স্বরবর্ণ যাকে বলি। তারপরে এই বর্ণগুলির এগুলি বিশেষণ। তারপরে সত্যান্দ্রিতে, সত্য মিথ্যা যা বস্তু প্রকাশিত, এই প্রকার বিকার যার হয়, যে বাক্যের হয়, তয়া বাচা সেই বাক্যের দ্বারা, যা সেই বাক্য যা পদরূপেতে পরিচ্ছিন্ন, যা করণবতী বাগেন্দ্রিয় বিশিষ্ট, সেই বাক্যের দ্বারা অনভূতিতম, অপ্রকাশিতম, অনভ্যুক্তম, অনভিব্যক্ত এই ব্রহ্ম। যদ ব্রহ্ম বাচা অনভূতিতম, বাক্যের দ্বারা অপ্রকাশিত। এত করে তার ব্যাখ্যা হচ্ছে। বাক্যের দ্বারা মানে বাগেন্দ্রিয়ের দ্বারা প্রকাশিত হয় কি? ইন্দ্রিয় তো প্রকাশিত হয় না, প্রকাশিত হয় শব্দ। শব্দ, শব্দ বলতে পদ। বাগেন্দ্রিয়ের দ্বারা যে পদ রূপে প্রকাশিত হয় না, ব্রহ্ম একটি শব্দ, সে বাগেন্দ্রিয়ের দ্বারা শব্দটি প্রকাশিত হচ্ছে, কিন্তু ব্রহ্ম প্রকাশিত হচ্ছে না। সেই শব্দ সমষ্টির রূপ যে পদ, শব্দ সমষ্টির রূপ যে পদ, তাকে বাক বলা হয়েছে। তার উত্তর ওইখানে আরো ব্যাখ্যা করে বললেন, শ্রুতির প্রমাণ বলছেন অকার বৈশ্বর বা বাক, অকারই হলো সমস্ত বাক। সায়সা স্পর্শান্তস্থ উষ্মবীর বজ্রমানা, সেই বাক স্পর্শ, অন্তস্থ এবং উষ্ম বর্ণের দ্বারা প্রকাশিত হয়ে ভবি নানা রূপ ভবতি, নানা রূপ হয়, এই কথা শ্রুতিতে বলা হয়েছে। মিতম, অমিতম, স্বর এগুলি হলো বাঘের বিকার। মিত হয়, অমিত হয়। মিত মানে সীমিত, অমিত মানে অসীমিত, নিয়মিত নেই, যার কোন 6টা, কোনটা 5টা, এরকম কোনটার নিয়ম নেই, এতগুলি হবে। আর স্বর, স্বর বলতে যার দ্বারা উচ্চারণ হয়, ব্যঞ্জন বজ্রাতীতি ব্যঞ্জন, যা ক ক খ প্রভৃতি সেগুলি হলো ব্যঞ্জন, সেগুলো প্রকাশক, তার প্রকাশ করে কে? ওই স্বরবর্ণগুলি। স্বরবর্ণ না মিশলে ব্যঞ্জন বর্ণ প্রকাশিত হয় না, বুঝতে পারছো? তুমি ক উচ্চারণ করতে পারবে না, এই তো করলু, ওই অকার যোগ করে করলে, অকার না যোগ করে করো দেখি, ক করতে পারো, চেষ্টা করে দেখো। এগুলি সব বৈয়াকরণরা এ সম্বন্ধে গবেষণা করেছে, তাদের কথা। এরূপ তারা নানান রূপ হয়। এই মিত, অমিত, স্বর, তারপর সত্য, অনৃত, সত্য মিথ্যা শব্দের যে বিষয়গুলিকে বলাচ্ছে তাকে বলে সত্যাবাক, অনৃতাবাক। সত্যাবাক, অনৃতাবাক, তার মানে এগুলি কিসের? ইন্দ্রিয়ের লক্ষ্য নয়, ইন্দ্রিয়ের অভিব্যজ্য, ইন্দ্রিয়ের দ্বারা প্রকাশ হয় যে শব্দগুলি, তাকে বলছে সত্য, অনৃত। ইন্দ্রিয়কে মিথ্যা বলছে না, সত্য কতটা সত্যি, কতটা কি দাঁড়ালো, কতটা ইন্দ্রিয় নয়, কতটা হলো শব্দ। শব্দ নয়, পদ, শব্দ সমষ্টি, বর্ণ সমষ্টি যে পদ, তাকে বলছে। এইগুলি তো তার বিকার হয়। মিত, অমিত, স্বর, সত্য, মিথ্যা
বিকার যার হয়, সেই বাক্যের দ্বারা পদোত্তীর্ণ পরিচ্ছিন্ন যে বাক পদের দ্বারা পরিচ্ছিন্ন, পদ রূপেতে পরিচ্ছিন্ন, যা কর্ণগুণ বিশিষ্ট প্রকাশন গুণ করণের সেই ইন্দ্রিয় গুণ বিশিষ্ট হয়ে তার দ্বারা বাক্য, সেরকম বাক্যের দ্বারা ব্রহ্ম প্রকাশিত হয়, অনভ্যুদিতম অপ্রকাশিতম অনভ্যুক্তম। येन ब्रह्मणा येन भागोभ्युद्यते येन ब्रह्मणा विवक्षिते अर्थे सकरणा भाग অভ্যুদ্যতে, যা যে ব্রহ্মের দ্বারা বাক্য প্রকাশিত হয়, এই বলছি। তার মানে বলছেন যে ব্রহ্মের দ্বারা এই বাক প্রকাশিত হয়, বিবক্ষিত বিষয়, যে বিষয় আমি বলতে চাচ্ছি, সেই বিবক্ষিত অর্থে সে করণ সহিত যে বাক, সে প্রকাশিত হয় চৈতন্য জ্যোতির দ্বারা। চৈতন্য জ্যোতিষা প্রকাশ্যতে, অর্থাৎ প্রযোজ্যতে প্রযুক্ত হয়। ব্রহ্ম বাক্যকে উচ্চারণ করে, ব্রহ্ম প্রকাশ করে। যে ব্রহ্মের দ্বারা, যে ব্রহ্ম থাকায় বিবক্ষিত বিষয়ে করণ সহিত বাক প্রকাশিত হয়, সেই চৈতন্য জ্যোতি, চৈতন্যই হয়েছে জ্যোতি, যার এমন যে ব্রহ্ম, তার দ্বারা প্রকাশ্যতে প্রযোজ্যতে, তার দ্বারাই সে বাক প্রযুক্ত হয়। যত বাচো বাক ইতি উত্তম বদন বাক, যিনি বাক্যের বাক্য, অর্থাৎ আরো বলেছেন বদন বাক, তিনি যখন কথা বলেন তখন তিনি বাক ইন্দ্রিয় রূপে, বাক রূপে, তাকে বাক বলা হয়। শ্রুতির কথা, বাচমন্তর জমায়তি, যে বাঘেন্দ্রিয়ের বাক্যের অভ্যন্তরে থেকে নিয়ন্ত্রিত করেন, অন্তর্জন বাচমন্তর জমায়তি, বাক্যের মধ্যে থেকে বাক্যকে যিনি নিয়ন্ত্রিত করেন। এইখান থেকে যেন ব্রহ্মণা বিবক্ষিতে, ওই যে যেন ব্রহ্মণা, যে ব্রহ্মের দ্বারা যে অর্থ আমি বলতে চাচ্ছি, সেই অর্থকেই হলো, অর্থের প্রকাশক হলো বাক। বুঝছ? বিবক্ষিত অর্থ মানে যে অর্থ আমি বলতে চাচ্ছি, যে বিষয় আমার বা শব্দের, সেই বিষয়কে সকরণা বাক অভ্যুদ্যতে প্রকাশ্যতে, সেই করণ সহিত যে বাক, বাঘেন্দ্রিয়, সে ইন্দ্রিয় হলো করণ, করণ সহিত যে বাঘ, যে পদ, সে চৈতন্য জ্যোতিষা প্রকাশ, চৈতন্য জ্যোতির দ্বারা প্রকাশিত হয়, অর্থাৎ প্রযোজ্যতে প্রযুক্ত হয়। আত্মা এই বাক্যকে প্রয়োগ করে, বাক্য আত্মাকে প্রকাশ করে না, আত্মা বাক্যকে প্রকাশ করে। বাক মানে এখানে পদ, যত বাচা যে বাগিন্দ্রিয়ের দ্বারা প্রকাশিত হয় না, যেন বাক্য বুদ্ধতে, যার দ্বারা বাক্য প্রযুক্ত হয় সব বিষয়, বাক্য যার দ্বারা সব বিষয় প্রযুক্ত হয় চৈতন্যের দ্বারা, তার যে পেছনে শক্তি, সে চৈতন্য শক্তি। বুঝলে? যেন ব্রহ্মণা, এই পদচ্ছেদ এরকম করে থাকে, যেন ব্রহ্মণা, যে ব্রহ্মের দ্বারা
বাঘ অভ্যুত ধাতু বলা হয়েছে, তাই বলছেন বিবক্ষিত অর্থে বাঘ, বাঘ বাঘ বলছে পদ, বিবক্ষিত বিষয়তে করণ সহিত ইন্দ্রিয় সহিত সেই চৈতন্য জ্যোতির দ্বারা প্রকাশিত হচ্ছে। যে ব্রহ্ম চৈতন্য জ্যোতিরূপ ব্রহ্মের দ্বারা বাঘ প্রকাশিত হয়। এখানে বাঘ মানে পদ, পদ এবং ইন্দ্রিয় উভয়, ইন্দ্রিয় বিশিষ্ট যে ইন্দ্রিয়ের দ্বারা যে উচ্চারিত যে পদ, সেই পদকে বিষয় প্রকাশের সামর্থ্য দিচ্ছে চৈতন্য। চৈতন্যের দ্বারা অপ্রযুক্ত হয়ে বাক ইন্দ্রিয় কাজ করে না, বাক শব্দ কাজ করে না। যে পদ বাক্য প্রয়োগ করছে সে চৈতন্য স্বরূপ যদি না থাকে তাহলে বাক্য কাজ করতে পারে না, এই বোঝাচ্ছে। বাঘ ইন্দ্রিয় করতে পারে না, আর সুতরাং পদও বস্তুকে প্রকাশ করতে পারে না। মানব, এই মানব শব্দের দ্বারা যে মানব রূপ বস্তুকে প্রকাশ করা, সেটা চৈতন্য জ্যোতির দ্বারা সে উদ্ভাসিত বলে প্রকাশ করতে পারছে, না হলে পারত না। ইন্দ্রিয় এবং বিষয় দুকেই বলা হচ্ছে বাঘ বলতে। পরের যে বাঘ বলছে যদ বাচা অনুভূতিতম, যে বাক্যের দ্বারা অপ্রকাশিত, যেন বাঘ অভ্যুত, যার দ্বারা বাক্য প্রকাশিত হয়, বাক প্রকাশিত হয়। বাক মানে বাঘ ইন্দ্রিয় সহিত শব্দ, দুইকেই বোঝাচ্ছে। তাদের প্রকাশক হচ্ছে চৈতন্য জ্যোতি। চৈতন্য জ্যোতির স্বরূপ, প্রকাশ স্বরূপ যে ব্রহ্ম, তার দ্বারাই বাক্য প্রকাশিত হচ্ছে। তা যদি না থাকতো তাহলে বাক্যের প্রযুক্তাও থাকতো না, বাক্যের প্রকাশও। এই বলছে। তা এই সম্বন্ধে শ্রুতি তুললেন, বাচো বাক ইতি উত্তম, প্রধান বাক এও শ্রুতিতে আছে। বাচম অন্তর যময়াতি, যে বাক্যের অভ্যন্তরে থেকে তাকে নিয়ন্ত্রিত করে, এই বৃহদারণ্যকে বলেছে। ইয়া বাক পুরুষেষু সা ঘোষেষু প্রতিষ্ঠিতা কশ্চিৎ তাং বেদ ব্রাহ্মণ। কশ্চিৎ না কশ্চিৎ কি আছে? হ্যাঁ, কশ্চিৎ। তোমাদের পাঠে কশ্চিৎ আছে না কচ্ছিত আছে? কশ্চিৎ আছে। কশ্চিৎ মানে এখানে হবে তুমি কি তাকে জানো, এই প্রশ্ন। যে বাক্য পুরুষের মধ্যে আছে, যা ঘোষ প্রভৃতি বর্ণের প্রতিষ্ঠিত, সেই বাক্যে হে ব্রাহ্মণ তুমি কি জানো? ইতি প্রশ্ন উৎপাদ্য প্রতিবচন উত্তম, এই প্রশ্ন উত্থাপন করে তার উত্তর বলছেন সা বাঘ যায়া স্বপ্নে ভাসিতে ইতি, তাকে বলছি বাঘ যার দ্বারা স্বপ্নে প্রকাশিত কোন বস্তুতে। তারপরে আর কি আছে, তোমার কি বলে পদটা শেষ করেনি, সা বাঘ যায়া স্বপ্নে ভাসিতে বলে ছেড়ে দিয়ে। ভাষাতে ইতি, ইতি তো বলা আছে, ওখানে কোন তোমাদের পদ পূরণ করে দিয়েছে কোথাও? টিকায় বলে, টিকা ছাড়া বলবে না। টিকা আছে তোমার? ঠিক আছে, এইটা তো দেখছে।
আধখানা বললে তো বোঝা যায় না, পুরোটা না বললে বোঝা যায়। এই আমার দাও। না নেই, কার ওটা, বইটা কার? দুর্গাচরণ। দুর্গাচরণ ওই রকম তোমার ইয়ে নেই কার? ওই মেধা চৈতন্য মহারাজ? মেধা চৈতন্য। হ্যাঁ, তো বলছি স্বপ্ন তার বাহ্য না, শব্দ। স্বপ্ন অবস্থায়ও কথা হয়, লিখে। হ্যাঁ হয়, তুমি কথা বলো না স্বপ্নে, বাইরের কথা নয়, ভেতরে। হ্যাঁ, স্বপ্নের লোক বলছে, অপরে শুনছে, সে কথা বলছেন, সেরকমও তো হয়। সেরকমের কথা বলছে না। না, স্বপ্ন অবস্থায়ও কথা হয়, হম তাহাই প্রকৃত স্বপ্ন। হ্যাঁ, মানে আমাদের ওই তুরীয় অবস্থা বলতে হবে। স্বপ্নে তুমি দেখো, বাক ছেড়ে দাও, কথা নয়, চোখে দেখা। হ্যাঁ, সেখানে কি দেখো বাইরে? হ্যাঁ, তাহলে বাঘ ইন্দ্রিয় নায়ক চক্ষুর ইন্দ্রিয় সেখানে কাজ করছে করছে। বাঘ ইন্দ্রই ধরুন। না। তুমি বাক্যের গোলমাল হলো স্বপ্নে কথা বলে বলে বলছো বলে, সেটা ছেড়ে দাও। তোমার সন্দেহ ওখানে হচ্ছে যে ঘুমিয়েও তো লোকে কথা বলে, সে কথা হচ্ছে না, যে কথা অনভিব্যক্ত, বাইরে প্রকাশিত হচ্ছে না, হ্যাঁ, তাকে কে প্রকাশ করছে? বাঘ ইন্দ্রিয় সেখানে প্রকাশ করছে না, বুঝতে পারছো? ইন্দ্রিয়কে অভিব্যজ্য করে তো শব্দ দিয়ে সে প্রকাশ করে, এখানে শব্দ প্রকাশ করছে না, চৈতন্য করছে। মাত্র চৈতন্য। শাহবাগ জয়া স্বপ্নে ভাষাতে সাই বক্তুর ব্যক্তির নিত্য, সেটি হলো বক্তার যে ব্যক্তি বা বাক, বক্তি মানে বচন, হ্যাঁ, ব্যক্তি মানে ব্যক্তি নয়, ব্যক্তি বচন, সেটি হলো নিত্যা, সেটাই হচ্ছে নিত্য, বা সেই বস্তুটি চৈতন্য জ্যোতিষা, জ্যোতিষ স্বরূপা, সেটি হলো চৈতন্য জ্যোতিষ স্বরূপ। নাই বক্তুর বক্তের বিপরিলোপ বিদ্যাতে, বক্তার যে ভক্তি মানে ব্যঞ্জন শক্তি, তার বিপরিলোপ হয় না। বক্তার যে ব্যক্তি, যে বদন কর্তা, তার যে ব্যক্তি, তার যে প্রকাশ, সেটা তার লোপ হয় না। বক্তার যে ভক্তি, তার লোপ হয় না। ভক্তি মানে বচন শক্তি, তার লোপ হয় না। তদেব আত্মস্বরূপ ব্রহ্ম, সেই হলো আত্মস্বরূপ ব্রহ্ম, নিরতিশয় ভূমাক্ষম, অতিশয় সর্বোপরি ভূমা। ভূমা মানে ছোট ছোট থেকে বড় বড় নয়, সর্ব অতিশয় ভূমা, যার আর কোন সীমা নেই, অসীম। বৃহত্তাৎ ব্রহ্ম ইতি, তাকেই বৃহৎ বলে ব্রহ্ম রূপে জানো, জানি তম, তুমি জানো। জৈর বাঘ আদি উপাধি যে বাক্য প্রভৃতি উপাধির দ্বারা বাক বুদ্ধতে প্রকাশিত হয়। বাঘ ইন্দ্রিয় ব্রহ্মের উপাধি বশত, ব্রহ্ম যখন বাঘ ইন্দ্রিয় উপাধি বিশিষ্ট হন, তিনি বদন ক্রিয়া করেন, বলা যায়। তাই বলছেন তদেব আত্মস্বরূপং ব্রহ্ম,